কোনো শত্রু ততক্ষণ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে পারে না যতক্ষণ না সেই শত্রুর কাছের কেউ বিশ্বাসঘাতকতা মাধ্যমে তাকে সেই পথ দেখিয়ে দেয়। একটি সংসার ঠিক ততক্ষণ পর্যন্ত অটুট থাকে যতক্ষণ পরিবারের গুরুজনের সেটি সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকেন পরম যত্নে। যখনই একটি ঘরের প্রত্যেক সদস্য নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে, সেই সংসারকে ভেঙে চুরমার হতে খুব বেশি সময় লাগে না। এই পৃথিবীতে হয়তো কোনো গাছই কাটা পড়তো না যদি না কুড়ালের হাতলিটা তারই সদাতি কাঠের তৈরি হয়ে তাকে সাহায্য না করত। নিজের জীবনকে কখনো প্রয়োজনের চেয়ে বেশি ভালোবেসে ফেলো না, কারণ এই জীবন আসলে কারোর সাথেই কোনো দিন বিশ্বস্ত থাকে না। অপরদিকে অপরপক্ষে মৃত্যুকে কখনো ভুলে যেও না, কারণ একমাত্র সেই কারো সাথে প্রতারণা করে না, সেই তার প্রতিশ্রুতি সব সময় ঠিকই রাখে। নিজেকে কখনো এতটা মূল্যবান মনে করো না যে অন্যরা তোমাকে হৃদয় থেকে মুছে ফেলে, কারণ অতিরিক্ত দামি জিনিস মানুষ এড়িয়ে চলে। যখন কোনো ব্যক্তিকে তুমি একা চলতে দেখবে তখন জেনে রাখো সে একজন সৎ মানুষ, কারণ মুনাফিকেরা সব সময় ভিড়ের মধ্যে থাকে। মনে রাখবে, খাঁটি সোনাকে শত টুকরাতেও যদি বিভক্ত করা হয় তারপরও কিন্তু তার আসল মূল্য বা দাম কখনো সামান্য পরিমাণও কমে যায় না। ঠিক সেভাবেই গুরুজন বা বড়দের কাছ থেকে আন্তরিক দোয়া নিলে কোনো মানুষের সম্মান কমে যায় না, বরং তা আরও অনেক গুণ বেড়ে যায়। তোমার দরজায় আসা কোনো অভাবী মানুষকে কখনো তুমি খালি হাতে ফিরিয়ে দিও না, কারণ সৃষ্টিকর্তার নামে দান করলে সেই দানে সম্পদ কমে যায় না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ সেই সম্পদকে বৃদ্ধি করে দেয় এবং জান্নাতে তার জন্য নাজ নিয়ামত ভর্তি করে রেখে দেন। অনেক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে থাকেন তার উপরে, এবং তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন যিনি কৃপণতা করে। দান করার ক্ষেত্রে সে কৃপণতা করাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপছন্দ করেন। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।